পাঙ্গাস মাছ খেতে হলে আমার সাথে চুক্তি করে কিন্তু কিনতে হয়। কারণ আমি সবসময় বলি পাঙ্গাস মাছ কিনতে পারো, ডলে দিতে হবে, কাটা কেটে দিতে হবে। তো আগে তো বটি দিয়ে কাটা কেটে দিত, তো এখন বটি দিয়ে কাটা কাটা লাগে না। এই যে কাটা কাটার জন্য আমি সুন্দর একটা কেসি কিনেছি কিন্তু মাছ কাটার জন্য। আমার ছেলে আবার শেপ করাই দিচ্ছে মাছরে, অর্থাৎ ওই যে মাছের যে দাড়ি বলতেছে আম্মু মাছরে একটু শেপ করাই দিই বলে ওই যে দাড়ি কেটে দিচ্ছে। আসলে ছেলে মেয়ের যে দুষ্টামি, কত সুন্দর করে ঘষে টষে পরিষ্কার করে কাঁটাটাটা কেটে একদম পুরা ফ্রেশ করে দিছে। আমি শুধু মানে কেটে সুন্দর মতো ধুয়ে একদম সদ্য টাটকা রান্না করে দিচ্ছি মাছটা। কিন্তু বললো তো পুকুরের মাছ, আমাদের পরিচিত লোকের কাছ থেকেই কিনা, বললো পুকুরের মাছ। এখন আল্লাহই ভালো জানে পুকুরের না চাষের, কারণ সব জায়গার পুকুর টুকুর তো প্রায় কানায় কানায় ভরে গেছে। তো মাছটার পেটে কিন্তু ডিম হয়েছে, আর একদমই মাছের পেটে কিন্তু কোনো তেল হয়নি। মাছের যে পেটির যে মাছগুলো কিন্তু একদম সুন্দর মাছ হয়েছে, কোনো তেল হয়নি। অনেক চাষের পাঙ্গাস আমি দেখেছি মানে পেট ভর্তি শুধু তেল থাকে। আমি যদি সদ্য পাঙ্গাস মাছ রান্না করি, আমি কখনো মানে আলু দিয়ে রান্না করলে আমি কখনো ভাজি না। আর যদি বোনা করি তাহলে কিন্তু ভাজতে বোনা করি, সেটা সদ্য হোক আর ফ্রিজে রাখা হোক। আলু দিয়ে রান্না করলে সদ্য মাছ আমি কখনো ভাজি না। তো এই সদ্য মাছ আলু দিয়ে এইভাবে সব রকমের মশলা টশলা দিয়ে রান্না করে কিন্তু জিরের গুঁড়া দিলে, একটু গরম মশলার গুঁড়া দিলে সেম একদম পুরা গোলগোশের মতো সেন্ট লাগে, খাতেও কিন্তু অনেক স্বাদ লাগে। তা আমি কিন্তু সব রকমের আদা জিরা গরম মশলা টশলা সব কিছু সুন্দর মতো দিয়ে কষায়ে আলু টালু সব একসাথে দিয়ে দিছি। কারণ যেহেতু দুইটা আলু দিছি, মাছ আর কষায় উঠায় রাখবো না, মাছ বেশি আলু কম, এই জন্য সব একসাথে দিয়ে এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো।